আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুরগির মাংস দিয়ে মূলা রান্নার রেসিপি। প্রথমে একটা চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা গরম মশলা। এখন দিয়ে দিচ্ছি গ্রেট করা রসুন। রসুন দিয়ে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজ কুচি দিয়ে আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো। এখন মশলাগুলো আবার নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পানি, যেন মশলাগুলো নিচে দিয়ে লেগে না যায়। এখন দিচ্ছি লবণ। লবণ দিয়ে আবারও মশলার সাথে ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি বাদাম বাটা 2 টেবিল চামচ। বাদাম বাটা দিয়ে আবারও নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি। মশলা ভালোভাবে নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। এখানে আমি মুরগির মাংস নিয়েছি। মাংসগুলো আগে থেকে ধুয়ে রেখেছিলাম। এখন মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন মাংস দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মাংস ভালোভাবে কষিয়ে নিচ্ছি। একটু পর পর নেড়ে ছেড়ে দিতে হবে, নিচে দিয়ে যেন লেগে না যায়। এখন দিয়ে দিচ্ছি মূলা। মূলা দিয়ে আবারও নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পানি। পানি দিয়ে আবার নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন অপেক্ষা করছি মাংস সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। মাংস সিদ্ধ হয়ে গেলে উপর দিয়ে ধনেপাতা ছিটিয়ে দিচ্ছি। এখন আমার রান্না কমপ্লিট। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
আসসালামু আলাইকুম।